টাঙ্গাইলের মধুপুর বন, যে বনকে বলা হয় প্রকৃতির ফুসফুস, অথচ এই বনের নিচেই লুকিয়ে আছে বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ভূমিকম্পের ফল্ট লাইন মধুপুর ফল্ট। বিজ্ঞানীরা বলছেন এই ফল্টে ৪০০ বছর ধরে চাপ জমে আছে, আর এই চাপ যদি মুক্তি পায় ভূমিকম্পের মাত্রা হতে পারে রিক্টার স্কেলে ৮ পর্যন্ত। ঢাকা এই ফল্ট থেকে মাত্র ৭০ কিলোমিটার দূরে। বিশেষজ্ঞদের আশঙ্কা মাত্র ৬.৯ মাত্রার ভূমিকম্পে ঢাকার ৪০ থেকে ৬৫% ভবন ধসে পড়তে পারে। কিন্তু ভয়ঙ্কর সত্য হল ২০০৭ সালে মধুপুরে স্থাপন করা ৬টি সিসমোগ্রাফ মেশিনের কোনো অস্তিত্বই এখন পাওয়া যাচ্ছে না। অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা এলাকা ভূমিকম্পের ক্ষেত্রে। এই এলাকা জুড়ে মধুপুর ফল্ট নামে যে অঞ্চলটা, সেটা ১০০ কিলোমিটার এলাকা বিস্তৃত। এই এলাকাটা ঝুঁকিপূর্ণ এতটাই যে বিগত সময়ে নেপালে একবার ভূমিকম্প হলো, তখন বোকারবাদ এলাকায় ১ কিলোমিটার এলাকা জুড়ে পুরো এলাকা ফাটল ধরেছিল। গভীরতাও ছিল প্রায় ১০ ফুটের ঊর্ধ্বে। এত ঝুঁকিপূর্ণ অবস্থা থাকার পরেও গভর্নমেন্টের যে প্রস্তুতি প্রয়োজন, সরকারি প্রস্তুতির ক্ষেত্রে দুর্বলতা রয়েছে। তবে এখন অনেকটা চেষ্টা করতেছে, প্রস্তুতি নিচ্ছে। উপজেলা পরিষদের ভবনে পাওয়া গেছে শুধু একটি ডিশ অ্যান্টেনা আকৃতির অংশ, মূল যন্ত্র নেই। যে কক্ষে যন্ত্র ছিল তা আবার আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত। সম্প্রতি নরসিংদী থেকে শুরু হওয়া ভূমিকম্পে পুরো দেশ কেঁপে ওঠার পর মধুপুরে আতঙ্ক আরও বেড়েছে, কারণ যান্ত্রিক পর্যবেক্ষণ ছাড়া কোনো ধরনের পূর্বাভাসই পাওয়া সম্ভব নয়। স্থানীয়দের দাবি, টাঙ্গাইল আগে থেকেই ঝুঁকিপূর্ণ তালিকায়। ভূমিকম্প সম্পর্কে পূর্বাভাস যদি আমাদেরকে জানায় বা এর প্রতিকার যদি আমাদেরকে জানানো হয়, সে সম্পর্কে আমরা ওই সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা পালন করব। মানে এটা যদি আমগরে পূর্বের লোক আছে, বড় বড় সরকার আছে, যদি এগুলার আবহাওয়া কিছু আমগরে জানাইতো, ঠিক আছে, তাহলে আমরা ওই প্রস্তুতি নিয়ে থাকতাম। ন্যূনতম সতর্কবার্তা না পেলে বড় বিপর্যয় ঠেকানো অসম্ভব। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, সচেতনতা ও প্রস্তুতি থাকলে ক্ষতি কমানো সম্ভব। উচ্চ পর্যায়ের সাথে আলোচনা চলছে। মধুপুর ভৌগোলিকভাবে মধুপুর ফল্টে অবস্থিত। আপনারা জানেন ইতিমধ্যে যে কিছুদিন আগে যে আমাদের ভূমিকম্পটা হয়েছে সেটা ৫ মাত্রা ছিল। এর থেকে বেশি মাত্রা যদি ৬ বা ৭ মাত্রা ভূমিকম্প হয়, মধুপুর সহ পার্শ্ববর্তী অনেক জেলা উপজেলার ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে। তো আমরা তারই নিরিখে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে গত ২৬ তারিখে আমরা ফায়ার সার্ভিসের সহায়তায় ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রম কীভাবে হবে মহড়াগুলো দেখিয়েছে, এবং পরবর্তী এবং পূর্ববর্তী কী প্রিপারেশনগুলো রাখলে আমরা এই জায়গা থেকে অনেকটা সেফ থাকতে পারবো। এই মহড়াগুলো অনুষ্ঠিত হয়েছে। পার্শ্ববর্তী কয়েকটা ইউনিয়নের লোকজন জলছত্র সরকারি মাঠে উপস্থিত ছিল, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিল। আর সিসমোগ্রাফ যন্ত্রটা আসলে ২০০৭ সালে এখানে স্থাপন করা হয়েছিল। এটা যতটুকু জানতে পারলাম যে এটা আসলে প্রকল্পটার মেয়াদও সম্ভবত শেষ, এবং এটা এখন অকার্যকর। ২০১২ সালে মধুপুরের অরণখোলা ইউনিয়নে ১ কিলোমিটার জুড়ে ফাটল তৈরি হয়েছিল। ফাটলের ব্যাস ছিল ৫ থেকে ৬ ইঞ্চি, গভীরতা ২৫ ফুটের বেশি। এটাই প্রমাণ মধুপুর ফল্ট সক্রিয়। বাংলাদেশের সবচেয়ে বড় ভূমিকম্পের হুমকি লুকিয়ে আছে এই মধুপুরের নিচেই। প্রস্তুতি, পর্যবেক্ষণ আর সচেতনতা এখনই জরুরি, না হলে সতর্কবার্তা পাওয়ার আগেই বিপর্যয় নেমে আসতে পারে।